রজত, রজত। হ্যাঁ হ্যাঁ স্যার। আমার টাকাটা কোথায়? আলমারিতে যে 3 লক্ষ টাকা রাখা ছিল, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। টাকাটা কোথায়? আমি সত্যি জানি না কোন টাকার কথা বলছেন, আমি কিছুই জানি না। কিছু জানি না বললে হবে? তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানতো না। বলো। সত্যি জানি না। এত বছর আপনার কাছে কাজ করছি, টাকার লোক বড় লোক, ওই আমি চেনা জানাটা আছে না। তুমি আমাকে বলো টাকা কোথায়? আমার টাকা আমার চাই এখনই। দাও। কোত্থেকে বলবো স্যার? সেটা তোমার ব্যাপার, কোথায় রেখেছো সেটা তুমি জানো। সেখান থেকে বের করে দাও। যার নাম হোক, পাতা লোক, যেখান থেকে হোক, তুমি আমাকে টাকা দাও। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সব যে হয়ে গেল কালো, নিভলো যে প্রদীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহার তরে। কে কে তুমি? এখানে কি করছো? স্যার তো এখন ঘুমাচ্ছে। বেরো বেরো এখান থেকে। স্যার, স্যার তো আর কোনোদিনই ঘুম থেকে উঠবেন না রজত বাবু। আর স্যার কেন ঘুম থেকে উঠবেন না তার কারণ তো আপনি খুব ভালো করে জানেন, তাই না? কি আজে বাজে বকছো তুমি? আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকবেন? ডাক, কিন্তু পুলিশ ডাকার আগে আপনার কটা প্রশ্নের উত্তর দিতে হবে। অমিতাভ বাবু, অমিতাভ বাবু কালকে রাত্রেই মারা গেছেন। আপনি সকালবেলা এসে দেখলেন অমিতাভ বাবু এরকম ভাবে বিছানায় পড়ে আছে আর হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই তো? হ্যাঁ, স্যারের তো হার্টের সমস্যা ছিলই। রাতে গান শুনতে শুনতে এখানেই তো আপনি চিত্রনাট্যে একটা ছোট্ট ভুল করে ফেললেন রজত বাবু। অমিতাভ বাবু ছিলেন রবীন্দ্রসঙ্গীতের কট্টর বিশুদ্ধতাবাদী। আর কাল রাতে কলকাতাতে বেশ ভালোই গরম ছিল, ঘাম হচ্ছিল। আপনি অমিতাভ বাবুকে বিষ খাইয়ে মারার পরে স্বাভাবিক পরিবেশ তৈরি করতে আপনি যে গানটা চালিয়েছিলেন সেটা একটা কাল বৈশাখীর গান, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে। আর এই পরিবেশে অমিতাভ বাবু এই গান শুনবেন, এটা তো প্রকৃতির বাইরে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। কে? আমি স্যার ওই ও রজত, আচ্ছা। চাটা। হ্যাঁ রাখো, ওখানে রাখো। আর হ্যাঁ, আজকে তো খুব গরম পড়েছে, একটু বড় ঘর থেকে একটু বড় হাত পাখাটা এনে দাও, খুব ভালো হবে। ঠিক আছে, চাটা রেখে দিয়ে যাও। হ্যাঁ রাখলাম স্যার চাটা। হ্যাঁ থাক থাক, ঠিক আছে। আর দ্বিতীয়ত, যখন আপনি তাড়াহুড়োর মধ্যে রেকর্ডারটা চালিয়েছিলেন, ওই পিনটা মোছার সময় আপনার বুড়ো আঙুলের ছাপটা ওর মধ্যে পড়ে যায়। এবং অমিতাভ বাবুকে চায়ে বিষ মিশিয়ে দেওয়ার সময়
আপনি কাপের হাতলটাকে ডান দিকে রেখেছিলেন, কিন্তু অমিতাভ বাবু তো বাঁ হাতে ছিল, উনি তো ডান হাতে কাপ ধরবেন না। কোথায় পালাচ্ছেন রজত বাবু? আন তো সবে শুরু। অভিজিৎ দা আর একটু তো পালিয়ে যাচ্ছিল। কোথায় আর পালাবে, চারিদিকে তো ব্যারিকেড দেওয়া। বাই দ্য ওয়ে, তোকে যে কাজটা দিয়েছিলাম খুব নিখুঁতভাবে কমপ্লিট করেছিস। আই প্রাউড অফ ইউ। না না, কারা? আমি অভিজিৎ চ্যাটার্জি, পেশায় পুলিশ। উর্দি পরে বর সেজে যদি আমি আসতাম তাহলে আপনি সতর্ক হয়ে যেতেন, প্রমাণ লোপাটও করার চেষ্টা করতেন। তাই জন্য আপনার নার্ভ টেস্ট করার জন্য এই যে আমার ছোট ভাইটাকে পাঠিয়ে দিলাম। তোজোর এই অ্যানালিটিক্যাল ব্রেনটা পুলিশের থেকেও দ্রুত কাজ করে। আমি জানতাম পুলিশ আসার আগেই ও ঠিক সত্যটা বের করে ফেলবে। চলো তাহলে, আমার ডিউটি শেষ, এবার লোকাল থানা বুঝে নেবে। চল তোজো। আসি।